ভাই আমি বিএনপি করি, মুখ খুলে কিছু বলতে পারি না, আমার লোক আমার দোকানে চাঁদাবাজি করে, আমার বিএনপি দলীয় লোক আমার দোকান দখল করে নিয়ে যায়, আমার বিএনপি দলীয় লোক আমি যদি চাঁদা না দিই আমার উপর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। 10 দলীয় যারা তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। শেখ হাসিনা যে সিস্টেম রেখে গিয়েছিল, কেউ যদি একই সিস্টেমে বসার চেষ্টা করে আমরা তাদের তখ্তে তাগুতকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। তারা আমাদের ভয় দেখাচ্ছে পুলিশ দিয়ে, তারা মিডিয়া দখল করে ভয় দেখাচ্ছে, তারা লুট করার যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের শেল্টারে গিয়ে ভারতের কাছে শেল্টার নিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সে ভয়কে আমাদের ব্যালট রেগুলেশনের মাধ্যমে জয় করতে হবে। যেই দলকে আপনারা এতটা ভালোবেসে নির্যাতন পোষণ করেছেন সেই দল যখন নমিনেশন দিয়েছে আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে নাই। তারা মনে করছে তারা সরকারে এসে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যে 10 দলীয় জোট হয়েছে সেই 10 দলীয় জোটের মাধ্যমে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন ভেঙে গিয়েছে, মানুষের মাঝে পরিবর্তন শুরু হয়েছে। তারা মনে করেছে যে বাংলাদেশের মানুষের সামনে যদি আমরা টাকা রাখতে পারি সেই বেক্সিমকোর সাথে আতাত করে, সামিটের সাথে আতাত করে, বসুন্ধরার সাথে আতাত করে তাহলে ভোট কিনে আর বড় বড় এজেন্সি দিয়ে পিআর ক্যাম্পেইন করে আমরা মানুষের থেকে ভোট নিয়ে যাব। যখন মানুষ মুসাফাহা বা কোলাকুলি করতে আসে দেখেন নাই তাদের হাতের মধ্যে কেমন গন্ধ ছড়িয়ে পড়ে। আমাদের 10 দলীয় জোট হলো সেই মানুষের জোট, তারা মানুষকে বুকে জড়িয়ে নেয়, মানুষের বাসায় যাচ্ছে, মানুষের কান্নাগুলো উপভোগ করছে। যারা গত 15 বছরে নির্যাতিত হয়েছিল, আমরা শুধু জামায়াত ইসলামী এনসিপির কথা বলি না, আমরা সে সকল বিএনপির ভাইদের পক্ষেও আছি আপনারা যারা গত 15 বছরে নির্যাতিত হয়েছেন। কারণ যেই দলকে আপনারা এতটা ভালোবেসে নির্যাতন পোষণ করেছেন সেই দল যখন নমিনেশন দিয়েছে আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে নাই। নমিনেশন দিয়েছে আপনার পকেটের টাকা যে নিয়ে গেছিল সেই ঋণ খেলাপিকে, নমিনেশন দিয়েছে যে বিদেশে পালিয়েছিল দ্বৈত নাগরিক তাকে হলো নমিনেশন দিয়েছে। লজ্জা তাদের জন্য, বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে। আমরা নির্যাতিত বিএনপির অনেক ভাই আমাকে বলে যে ভাই আমি বিএনপি করি, মুখ খুলে কিছু বলতে পারি না, আমার লোক আমার দোকানে চাঁদাবাজি করে, আমার বিএনপি দলীয় লোক আমার দোকান দখল করে নিয়ে যায়, আমার বিএনপি দলীয় লোক আমি যদি চাঁদা না দিই আমার উপর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। আমি কোন দেশে আছি? আজকে এক ভাই এসে আমাকে বলল আমি 20 বছর যাবৎ বিএনপি করি, এখন বিএনপির উপর থুতু। আমি বললাম ভাই এটা কেন? বললো আমার উপর যে বিএনপি নির্যাতন করেছে নির্যাতনের পর আপনি বিএনপি করতে পারবেন না। আমরা কোনো দলের বিরোধী নয়, আমরা কোনো ব্যক্তির বিরোধী নয়, আমরা হলো ফেসিবাদী সিস্টেমের বিরোধী। শেখ হাসিনা যে সিস্টেম রেখে গিয়েছিল, কেউ যদি একই সিস্টেমে বসার চেষ্টা করে আমরা তাদের তখ্তে তাগুতকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গত 15 বছরে আলেমদের দাঁড়ে ধরে টানা হয়েছিল, এখন নতুন করে তারা বাংলাদেশকে আবার আমাদেরকে সেই ইসলাম ফোবিক যে স্টেট আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বাংলাদেশের মানুষকে বুঝাচ্ছে 10 দলীয় যারা তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। নাউজুবিল্লাহ, জান্নাত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। জান্নাত কোনো ব্যক্তি বিক্রি করতে পারে না। এই ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে তারা মনে করেছে ক্ষমতা যেতে পারবে, কিন্তু 10 দলীয় জোটের নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে যে ভয় পাওয়ার কিছু নাই। তারা আমাদের ভয় দেখাচ্ছে পুলিশ দিয়ে, তারা মিডিয়া দখল করে ভয় দেখাচ্ছে, তারা লুট করার যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের শেল্টারে গিয়ে ভারতের কাছে শেল্টার নিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সে ভয়কে আমাদের ব্যালট রেগুলেশনের মাধ্যমে জয় করতে হবে ইনশাআল্লাহ। এই ঢাকা আসনে অনেক মা বোন আমাদেরকে বলেছে, বাসা থেকে বিজয় চিহ্ন দেখাচ্ছে, সালাম দিচ্ছে যে বাসায় বসে আছি, 12 তারিখের অপেক্ষায় আছি, 12 তারিখে বাংলাদেশের গতিপথ আমরা পাল্টে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথাতে ছিলাম, আমাদের শেখ হাসিনার বিচার আমরা এখনো করতে পারি নাই। কেন পারি নাই? শেখ হাসিনা কোথায় আপনারা কি জানেন? শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। দিল্লি তাদেরকে আশ্রয় দিয়ে
বাংলাদেশের নির্বাচন বানচালের প্রচেষ্টা করছে। আর বাংলাদেশে দিল্লির যে সিস্টেম আছে, সেই 71-এর যে সংবিধান রয়েছে, মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই ব্যবস্থা পুনর্বহাল রাখার জন্য তারা এই ইলেকশনে গণভোটে নায়ের ক্যাম্পেইন শুরু করেছে। রাস্তায় যাচ্ছিলাম, বললাম আপনি চাঁদাবাজির বিরুদ্ধে, বললো হ্যাঁ। বললাম সন্ত্রাসের বিরুদ্ধে, বললো হ্যাঁ। এক বিএনপি বলল তবে আমি গণভোটে আমি হায়ের পক্ষে থাকতে পারবো না, আমি নায়ের পক্ষে থাকবো।